শোনো, বাবা মা আসছেন আজকে এখানে, ফ্রিজে মাংস আছে, তুমি ওটা রান্না করো। আর আমি মার্কেট থেকে বড় একটা ইলিশ মাছ আনছি, ওনারা খুব খুশি হবেন। কেমন? এই শোনো, বাবা মা আসছেন মানে আমি কি এই বাড়ির চাকর নাকি যে সবসময় চাকরানি খাটবো? ও, যেই শুনেছে তোমার মাইনেটা হয়ে গেছে অমনি আসছে না? শোনো, ওনারা যদি এই বাড়িতে আসেন না, আমি এই বাড়িতে থাকবো না। ওনারা ওনারা বোধহয় চলে এসেছেন। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, ওনারা যদি এই বাড়িতে থাকেন আমি কিন্তু থাকবো না। জানেন না বাড়িতে ঢুকতে হলে অনুমতি লাগে? বিনা অনুমতিতে বাড়িতে ঢুকবেন না। তুমি কি বলছো বাবা? মেয়ের ঘরে ঢুকতে গেলে অনুমতি চাই? ওইসব আমি জানি না, বিনা অনুমতিতে ঢুকবেন না। জামাই কি করলো? আচ্ছা, আমি মেয়েকে একবার ফোন করে দেখি। এই শোনো, বাবা মাকে বের করে দিয়েছো? দিয়েছি। উফ বাবা, তুমি আমার মনের কথাটা ঠিক বুঝেছো। থ্যাংক ইউ সো মাচ। দাঁড়াও, ফোন এসেছে। আমার বাবা ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বাবা বলো। জামাই আমাদের ঘর থেকে বের করে দিলে কেন বলতো? আমরা তো কিছুই বুঝতে পারছি না। তোমরা এখন কোথায় আছো? এই তো আমরা তোদের বাড়ির বাইরে। তুমি আমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? এই নিয়ে আমি পরে কথা বলছি, আগে ওনাদেরকে ভেতরে নিয়ে আসি। এসো এসো, এবার বলো, তুমি আমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছো কেন? আচ্ছা বাবা, আমি কোথায় তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করে দিলাম? তুমিই তো বললে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিতে। আমি আমার বাবা মাকে কেন বাড়ি থেকে বের করে দিতে বলবো? আমি তো তোমার মা বাবাকে বাড়ি থেকে বের করে দিতে বললাম। কি ব্যাপার জামাই, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তুলছো? বাবা, আপনি হয়তো অনেক কিছুই জানেন না। বিয়ের পর থেকে ও আমার বাবা মাকে দু চোখে দেখতে পারে না। আমার বাবা মা যদি এই বাড়িতে আসে ওর নাকি কষ্ট হয়। আর আজকে আপনারা আসবেন বললেন, আমি ওকে বললাম বাবা মা আসছে। ও হয়তো ভাবলো আমার বাবা মা। আমি বললাম ফ্রিজে মাংস আছে, তুমি রান্না করো, আর আমি মার্কেট থেকে বড় ইলিশ মাছটা কিনে আনছি। ও কি বললো জানেন? বাবা মা যদি বাড়িতে আসে ও নাকি বাড়ি ছেড়ে চলে যাবে। তাই আমি বাধ্য হয়ে আপনাদেরকে বাড়ির বাইরে বের করে দিয়েছি, শুধুমাত্র ওকে এটা বোঝানোর জন্য। পারলে আমাকে ক্ষমা করবেন। দেখো বাবা, দোষটা তোমার। তুমি বিয়ের পর ঠিক মতো যদি ওকে শাসন করতে, তাহলে কিন্তু শুধরে যেত। কোথায় আছে মা যেমন মেয়ে তেমন। বিয়ের পর তোমার শাশুড়ি এরকম ছিল, আমি শুধরে দিয়েছি। তুমি এক কাজ করো, তুমি ওকে ঘরে নিয়ে গিয়ে শাসন করো ইচ্ছে মতো। তুমি কি বাবা গো, জামাইকে শিখিয়ে দিচ্ছ মেয়েকে শাসন করার জন্য? হ্যাঁ, ঠিকই বলেছি। তোমাকে বিয়ের পর শাসন করে যেমন আমি শুধরেছি, জামাই ঠিক এইভাবে শাসন করলে ও শুধরে যেত।